হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমরা মক টেস্ট নাম্বার 3তে চলে এসেছি। এর আগে আমরা ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর 20টা করে মক টেস্ট দেখে নিয়েছি। সেখানে তোমরা খুব ভালো করে অ্যাটেম্প্ট করেছো, তোমরা অনেকেই খুব ভালো করে পড়াশোনা করছো, কিন্তু কিছুজন রয়েছে যারা খুব একটা বেশি পারছে না। তাদের জন্য আমি বলবো, আমি অলরেডি ক্লাস সমস্ত করিয়ে দিয়েছি। তোমরা যারা ক্লাসগুলো দেখেছো কিন্তু রিভাইজ করছো না, তারা কিন্তু রেগুলার রিভাইজ করো, কারণ রেগুলার তোমরা যদি জিনিসগুলোকে রিভাইজ না করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেই জিনিসগুলোকে ভুলে যাবেই। আজকে আমরা 3 নম্বর মক টেস্টে যে টপিকটা কভার করব সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অলরেডি যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো হয় সেগুলো তোমাদের আমি করিয়ে দিয়েছি, ফিক্সড প্রিপোজিশন করিয়ে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি কিন্তু তারা অবশ্যই দেখে নিও। এই কোর্সটা আমি লঞ্চ করেছি বিশেষ করে ডাব্লিউবিপি এবং কেপি আর গ্রাম পঞ্চায়েতকে লক্ষ্য রেখে, যেখানে ইংরেজিতে 10 নম্বর থাকে। বিশেষ করে ডাব্লিউবিপি আর কেপিটাই মেন ফোকাসে রয়েছে আপাতত, ঠিক আছে? কারণ এখানে 10 নম্বর যেহেতু রয়েছে, আমাদের বেশি পড়ার দরকার নেই, মোটামুটি একটা সাজেস্ট ওয়েতে আমাদের পড়ে যেতে হবে। সেই অনুযায়ী তোমাদের জন্য আমি পরিশ্রম করে চলেছি। একটু ক্লাস দিতে 2 দিন দেরি হলো, একটু প্রবলেমের জন্য ক্লাসটা আমি দিতে পারিনি, তাই সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে, তোমরা জানো আমার ক্লাসে কথা কম কাজ বেশি, অর্থাৎ আমি বেশি বকবক করতে পছন্দ করি না, কারণ তোমাদের সবার একটা সময়ের দাম রয়েছে। সেই ছোট্ট সময়ের মধ্যে একটা বড় কিছু কভার করার যে দায়িত্ব আমি নিয়েছি সেটা তোমাদেরকে আমি ফুলফিল করব, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকে যেমন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মক টেস্টে 20টা কোয়েশ্চেন কভার করব। তোমরা প্রত্যেকেই সেই কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করবে। আমি একটা করে কোয়েশ্চেন বলবো, তোমরা সেই ভিডিওটাকে পজ করে নিজের মতো করে মনে মনে সঠিক উত্তর দিতে পারো। তারপরে যখন আমি সঠিক উত্তরটা বলবো সেই অনুযায়ী মিলিয়ে নিতে পারো, এবং 20-র মধ্যে কত স্কোর হচ্ছে সেটা তোমরা আমায় লাস্টে জানাতে পারো। এবং যেটা আমি একটা রিকোয়েস্ট করে থাকি যে একটা লাইক আর একটা কমেন্ট তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওতে করে দেবে। তাহলে চলো বেশি দেরি না করে আমরা আজকের মক টেস্ট শুরু করে দিই। প্রথম কোয়েশ্চেন কি বলছে, স্টুডেন্টস আর ইনডিফারেন্ট। তাহলে ইনডিফারেন্টের পরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটা আমাদের দেখতে হবে। তাহলে স্টুডেন্টস আর ইনডিফারেন্ট ড্যাশ দেয়ার স্টাডিজ। তাহলে ছাত্রছাত্রীরা কি তাদের পড়াশোনার প্রতি উদাসীন। তাহলে ইনডিফারেন্টের পরে আমাদের কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, টু, ইন, অন না অ্যাট? ভেরি গুড, সবাই সঠিক করেছো। ইনডিফারেন্ট টু। কেউ কোনো কিছুর প্রতি যদি উদাসীন হয়, মানে কি উদাসীন, আমার পড়তে ভালো লাগছে না, আমি পড়বো না, এইরকম, মানে গুরুত্বই দিচ্ছে না, তাহলে আমরা ইনডিফারেন্ট তারপরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাই, টু বসাই। সবাই সঠিক করেছো, ভেরি গুড। ডোন্ট ইম্পোজ এনিথিং ড্যাশ ইওর চাইল্ড। তোমার শিশুদের প্রতি কোনো কিছুকে চাপিয়ে দিও না। তাহলে এখানে কে, ইম্পোজ। ইম্পোজের পরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, কারোর উপরে কিছু যখন আমরা চাপিয়ে দিই তখন আমরা কি করি, ইম্পোজ টু করি, অফ করি, অ্যাড করি না অন করি? ভেরি গুড, তোমরা সবাই সঠিক করেছো, খুব সহজ, ইম্পোজ অন। তাহলে আমরা যখন কারোর উপরে কিছু চাপিয়ে দিই সেটাকে আমরা বলি ইম্পোজ অন। তাহলে এখানে আমরা যেহেতু নেগেটিভ কোয়েশ্চেন লিখেছি ডোন্ট, তাহলে ডোন্ট ইম্পোজ এনিথিং অন ইওর চাইল্ড। তোমার শিশুদের বা বাচ্চাদের প্রতি সবকিছুকে বা যে কোনো কিছু চাপিয়ে দিও না। 3, হি ইজ গিলটি ড্যাশ মার্ডার। সে খুনের দায়ে অভিযুক্ত। তাহলে গিলটি, অভিযুক্ত। গিলটির পরে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবো, অন বসাবো, অফ বসাবো, অ্যাট বসাবো না ফর বসাবো? ভেরি গুড, তোমরা সবাই সঠিক করেছো, হি ইজ গিলটি অফ মার্ডার। সে কিসের দায়ে অভিযুক্ত, সে খুনের দায়ে অভিযুক্ত। তাহলে গিলটি অফ, অভিযুক্ত। ক্লিয়ার? এগুলো কিন্তু আমাদের বাংলাটাকেও মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজেই কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে সেটাকে আমরা মনে রেখে দিতে পারবো। নেক্সট, আই এম গুড ড্যাশ পেন্টিং। পেন্টিং মানে কি, ওই যে আমরা ছবি আঁকি সেইটা। তাহলে আমি ছবি আঁকাতে ভালো। তাহলে গুড, গুডের পরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, কেউ যদি কোনো কিছুতে ভালো হয়, সেটা পেন্টিং, ড্যান্সিং, ড্রয়িং, যে কোনো কিছু হতে পারে, তাহলে গুডের পরে আমরা ফর, অ্যাট, টু না অন কি প্রিপোজিশন বসাই? তাহলে কেউ যদি কোনো কিছুতে ভালো হয় আমরা কি বসাই, হি ইজ গুড অ্যাট বা আই এম গুড অ্যাট। কেউ কিছুতে গুড অ্যাট, ভালো। ক্লিয়ার? নেক্সট, আই এম ভেরি ফন্ড ড্যাশ মিউজিক। আমি মিউজিকটা আমার কি খুব প্রিয়। তাহলে এখানে আমাদের ফন্ডের পরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে আমাদের জানতে হবে। তাহলে ফন্ড মানে কি প্রিয়। তাহলে কোনো কিছু কারোর প্রিয় সেই রকম বোঝাতে ফন্ডের পরে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাই, অলরেডি ক্লাসে আমরা আলোচনা করেছি, তোমরা সবাই পারবে আশা করছি। অফ, অন, ফ্রম না ফর?
ভেরি গুড, তোমরা সবাই সঠিক করেছো, অফ। তাহলে ফন্ড অফ মিউজিক, আমার গান ভালো লাগে। মানি ইজ ইসেন্সিয়াল ড্যাশ এ গুড লাইফ, টাকা খুবই প্রয়োজন একটা ভালো জীবনের জন্য। তাহলে ইসেন্সিয়াল মানে কি? খুবই প্রয়োজনীয় বা অত্যাবশ্যক, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি। তাহলে ইসেন্সিয়াল কোনো কিছু আমার কাছে খুবই ইসেন্সিয়াল, প্রয়োজনীয়, অত্যাবশ্যক। তারপরে আমি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবো? ফর, টু, অফ না বাই। তাহলে মানি ইজ ইসেন্সিয়াল ফর, টু, অফ না বাই। মানি ইজ ইসেন্সিয়াল ফর এ গুড লাইফ, একটা ভালো জীবনের জন্য কি টাকা খুবই প্রয়োজন। তাহলে ইসেন্সিয়াল ফর গুড লাইফ, ভালো জীবনের জন্য টাকা খুব প্রয়োজন। ইসেন্সিয়াল মানে কি? খুবই প্রয়োজন। আই কান্ট বা আই ক্যানট কোপ ড্যাশ মাই মিসফরচুন, মিসফরচুন মানে আমরা সবাই জানি দুর্ভাগ্য। তাহলে আমার যে দুর্ভাগ্য সেইটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না বা তার সাথে আমি মানিয়ে নিতে পারছি না। তাহলে কোপ, কোপের পরে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাই? কোপ মানে কি? কোপ উইথ, অফ, টু, উইথ, ফর এখানে আছে। তাহলে কোপ উইথ মানে কি? কোনো কিছুর সাথে কি করা? কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া, কোপ উইথ। তাহলে এখানে কি আমি আমার ভাগ্যটার সাথে মানিয়ে নিতে পারছি না, এইরকম যে একটা দুর্ভাগ্য আমার। ক্লিয়ার? নেক্সট, উই কংগ্রাচুলেটেড হিম, আমরা তাকে অভ্যর্থনা জানিয়েছিলাম ড্যাশ হিজ সাকসেস, তার সাফল্যের জন্য। তাহলে এখানে কিন্তু জন্য মানে ফর বসালে হবে না। তাহলে কংগ্রাচুলেট এর পরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটাকে আমাদের জানতে হবে। তাহলে কাউকে যখন তার সাকসেস বা সাফল্যের জন্য আমরা কংগ্রাচুলেট করি, সেই কংগ্রাচুলেটের পর আমরা ফর, টু, অন না ইন বসাই? ভেরি গুড, সবাই সঠিক করেছো, আমরা কংগ্রাচুলেট অন বসাই। ক্লিয়ার? নেক্সট, উই মাস্ট কমপ্লাই, কমপ্লাই মানে হচ্ছে কোনো কিছুর সাথে কি মানে মানিয়ে নিয়ে চলা। উই মাস্ট কমপ্লাই ড্যাশ দ্য ডিসিশন, অর্থাৎ যে সিদ্ধান্তটা হয়েছে সেটাকে কি করতে হবে? আমাদের মেনে নিয়ে চলতে হবে। যেমন এই তোমাদের আমি একটা ফ্রি কোর্স করাচ্ছি, আমি কালকে তোমাদের বলে দিলাম কাল থেকে আমি এই কোর্সটা আর করাতে পারছি না, তোমাদের কি করতে হবে? কমপ্লাই উইথ করে নিতে হবে। তার মানে সেই ডিসিশনটা যেটা আমি করলাম সেটাকে তোমাদের মানিয়ে নিতে হবে। কিন্তু যদি আমি তোমাদের একটা ফিজ নিয়ে পড়াতাম, আবার বলতাম মাঝপথে আমি তোমাদের পড়াবো না, তাহলে কি সেটা আমি করতে পারতাম? করতে পারতাম না। তাহলে কমপ্লাই উইথ মানে কি? কোনো কিছুর সাথে মানিয়ে নিয়ে চলা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কমপ্লাই উইথ। ক্লিয়ার? ডু নট বা ডোন্ট কমেন্ট ড্যাশ দ্য ইস্যু, তাহলে এই ব্যাপারে তুমি কিছু কমেন্ট বা মন্তব্য করো না। তাহলে কোনো কিছুর উপরে যদি আমরা কমেন্ট করি, তারপরে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাই? সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখো, অবশ্যই পারবে। অন, ইন, অ্যাট না উইথ? ভেরি গুড, সবাই সঠিক করেছো, অন। তাহলে ডোন্ট কমেন্ট অন দ্য ইস্যু, এই ব্যাপারে তুমি কিছু কমেন্ট করো না বা মন্তব্য করো না। ক্লিয়ার? দ্য এক্সাম উইল কমেন্স ড্যাশ 3rd এপ্রিল, পরীক্ষা তাহলে কবে থেকে শুরু হবে? 3rd এপ্রিল থেকে শুরু হবে। তাহলে কমেন্স মানে কি? শুরু হওয়া। তাহলে শুরু হওয়া যদি কমেন্স হয়, তারপরে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাই? টু, অন, উইথ না ফর? সবাই সঠিক করেছো, ভেরি গুড, কমেন্স অন। কমেন্স অন মানে কোনো কিছু শুরু হওয়া। নেক্সট, আই অ্যাম ক্যাপেবল ড্যাশ ব্রেকিং দ্য রেকর্ড, আমি এই যে রেকর্ডটা হয়েছে সেই রেকর্ডটা ভেঙে দিতে আমি সমর্থ। তার মানে তোমরা দেখেছো যে কেউ যদি সচিন তেন্ডুলকার 100টা সেঞ্চুরি করেছে, এবার বিরাট কোহলি বলছে কি ওই রেকর্ডটা আমি ভেঙে দিতে পারবো। তার মানে কি আমি ক্যাপেবল, আমি যোগ্য। তাহলে ক্যাপেবল এর পরে আমরা কি প্রিপোজিশন বসাবো? ফর, অফ, টু না উইথ? ভেরি গুড, আই এম ক্যাপেবল অফ। ক্যাপেবল অফ মানে কি? কোনো কিছুর জন্য কেউ যোগ্য। দ্য ট্রেন উইল অ্যারাইভ ড্যাশ দ্য স্টেশন ইন টাইম, তাহলে ট্রেনটা কি স্টেশনে ঠিকঠাক সময়ে এসে পৌঁছে যাবে। তাহলে এখানে অ্যারাইভ এর পরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটা আমাদের জানতে হবে। ইন, অন, টু না অ্যাট? তাহলে কখনো কোনো কিছু যদি স্টেশনে পৌঁছায় বা কোনো জায়গায় পৌঁছায় এবং আমরা এই অ্যারাইভ ওয়ার্ডটা লিখি, তারপরে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসাই সেটা হচ্ছে অ্যাট। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন, পৌঁছাবে। ক্লিয়ার? অ্যারাইভ মানে কি? পৌঁছানো। তাহলে অ্যারাইভ অ্যাট। স্টুডেন্টস আর অ্যাডিক্টেড ড্যাশ দ্য মোবাইল গেমস, অ্যাডিক্টেড মানে কি? আসক্ত, মানে নেশার মতো বুঁদ হয়ে আছে এরকম। ছাত্রছাত্রীরা বা স্টুডেন্টরা কি করছে? এখন মোবাইল গেমে আসক্ত হয়ে আছে, বুঁদ হয়ে আছে। তোমরা দেখবে বিভিন্ন রাস্তাঘাটে, পাড়ায়, মোড়ে সবাই এই মাথা নিচু করে বিভিন্ন রকমের গেম খেলছে, গুলির শব্দ তোমরা শুনতে পাও। তাহলে অ্যাডিক্টেড এর পরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটাও আমাদের জানতে হবে। এখানে অ্যাডিকশন আমাদের বিভিন্ন স্মোকিং, ড্রাগস, অ্যালকোহলের প্রতিও হতে পারে, সব ক্ষেত্রেই টু হবে। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? অ্যাডিক্টেড টু, কোনো কিছুর প্রতি আসক্ত।
সেটা মদ্যপান হতে পারে, ধূমপান হতে পারে, মোবাইল গেম হতে পারে, যে কোনো জিনিসে তুমি আসক্ত হয়ে পড়েছো, অ্যাডিক্টেড টু, মনে রাখতে হবে। We are accustomed dash normal life, আমরা সাধারণ জীবনযাপন করতে অভ্যস্ত। তাহলে accustomed মানে কি? accustomed মানে হচ্ছে অভ্যস্ত। তাহলে accustomed এর পরে কি appropriate preposition বসে সেটা আমাদের জানতে হবে। তাহলে accustomed to, of, on না at, আশা করছি সবাই সঠিক করেছো। accustomed to, কেউ কোনো কিছুতে অভ্যস্ত যখন আমরা বোঝাবো তখন আমরা accustomed এর পরে কি appropriate preposition বসাবো? very good, to বসাবো। We are afraid, আশা করছি এটা সবাই পারবে, খুব কমন একটা, বিভিন্ন পরীক্ষায় আসে। We are afraid dash our teachers, আমরা আমাদের শিক্ষকদের দেখে ভয় পাই। তাহলে ভীতু বলতে পারি আমরা, afraid মানে কি? ভীতু। তাহলে to, with, on না off, এটা আশা করছি আমরা, তোমরা যারা ভিডিও দেখছো সবাই সঠিক করবে। We are afraid of our teacher, আমরা আমাদের শিক্ষকদের প্রতি কি হয়? খুব ভীত হয়ে থাকি। তাহলে afraid of মানে কি? ভীত বা ভয় পাই, এইরকম। I am senior dash my brother by 5 years, আমি আমার ভাইয়ের থেকে 5 বছরের বড়। তাহলে কি দাঁড়ালো? আমি আমার ভাইয়ের থেকে 5 বছরের বড়। তাহলে সিনিয়র, সিনিয়রের পরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটাকে আমাদের জানতে হবে। ফ্রম, অফ, টু না উইথ, ভেরি গুড, তোমরা আশা করছি সবাই সঠিক করবে। সিনিয়র টু, এখানে কিন্তু মনে হবে ফ্রম মানে আমার ভাইয়ের থেকে আমি বড়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে আই এম সিনিয়র টু। এখানে শুধু সিনিয়র না, সিনিয়র, সুপিরিয়র, জুনিয়র, যত ওয়ার্ড যেগুলো তোমার আই ওয়ার্ড দিয়ে শেষ হবে জানবে তারপরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে টু। এটা কিন্তু একটা ট্রিক, এটাকে জেনে রেখে দেবে। কিন্তু মনে হবে সব জায়গায় যেন ফর্মের মতো ব্যবহার হচ্ছে, কিন্তু ফর্মটা কিন্তু এখানে সঠিক না। কেন? কারণ ফর্ম মানে বাংলা মানে আমরা কি জানি? থেকে। তাহলে আমি আমার ভাইয়ের থেকে 5 বছরের বড়, ওই থেকে মনে হবে আর আমি ফর্ম বসিয়ে বাড়ি চলে আসবো, এটা কিন্তু করলে চলবে না। ওই জন্যই এই প্রিপোজিশনটা পরীক্ষায় এসে থাকে। I am tired dash walking, আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত। ধরো তুমি কোথাও বেড়াতে গেছো, ঘুরতে গেছো, তুমি টানা 2 ঘন্টা ধরে হাঁটছো, তাহলে তুমি ক্লান্ত হবেই। তাহলে টায়ার্ড মানে ক্লান্ত, ওয়াকিং মানে হাঁটা। তাহলে টায়ার্ড এর পরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটা আমাদের জানতে হবে। তাহলে টায়ার্ড, টু, অন, অফ না ফ্রম? ভেরি গুড, আশা করছি সবাই সঠিক করেছো। আই এম টায়ার্ড অফ ওয়াকিং, আমি হেঁটে হেঁটে কি হয়ে গেছে? আমি হেঁটে হেঁটে খুব ক্লান্ত হয়ে গেছি। হি ইজ ভয়েড ড্যাশ ইন্টেলিজেন্স, ভয়েড মানে কি? শূন্য। মানে কি আমরা বলতে পারি? তার বুদ্ধি বা ইন্টেলিজেন্স একদমই শূন্য। তাহলে ভয়েড এর পর কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটা কি করতে হবে? আমাদের জেনে নিতে হবে। অন, টু, অফ না ইন? ভেরি গুড, সবাই সঠিক করেছো। হি ইজ ভয়েড অফ ইন্টেলিজেন্স, তার বুদ্ধি একদমই শূন্য। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে ক্লাস তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। ডাব্লিউপি কেপির যে প্লে লিস্টটা রয়েছে সেখানে পরপর সাজানো রয়েছে, ওখানে কিন্তু আমি ভোক্যাব পার্ট প্রায় কমপ্লিট করে এনেছি। এরপরে আমি স্পেলিং কারেকশন মোস্ট ইম্পর্টেন্টটা দিয়ে দেবো, তারপরে মোটামুটি আমরা গ্রামার পার্টটা শুরু করতে পারবো। ক্লিয়ার? দেয়ার ইজ ওয়ান্ট ড্যাশ ফুড ইন দ্য ভিলেজ, তাহলে ওয়ান্ট মানে কি? চাই নয়, ওয়ান্ট মানে আবার কিন্তু হয় অভাব। তাহলে গ্রামেতে কিসের অভাব রয়েছে? ফুড, খাদ্যের অভাব রয়েছে। তাহলে যখন আমরা ওয়ান্ট মানে অভাব বোঝাবো তারপরে আমরা কি প্রিপোজিশন বসাবো সবাই জানি, কারণ এই ক্লাস আমরা অলরেডি করে এসেছি। তাহলে অফ, টু, অন না ফর? ভেরি গুড, সবাই সঠিক করেছো। দেয়ার ইজ ওয়ান্ট অফ ফুড ইন দ্য ভিলেজ, গ্রামেতে কি রয়েছে? খাবারের অভাব রয়েছে। তাহলে এই 20-র মধ্যে তোমরা কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যেটা কিন্তু তোমরা জানাচ্ছ না। তোমরা যদি জানাও সেটা আমার কিন্তু খুব ভালো লাগবে, কারণ তোমাদের জন্য আমি এতটা বেশি পরিশ্রম করছি। তোমরা জাস্ট একটা ছোট্ট কমেন্ট আমার জন্য করে দিতে পারো যে তোমরা কত স্কোর করলে, এবং একটা ভিডিওতে অবশ্যই লাইক করে দেবে। আমরা মোটামুটি ভোক্যাব পার্টের সবকটাই মক টেস্ট এরকম ভাবে তোমাদেরকে আমি করাবো। এরপরে আশা করছি ফ্রেজাল ভার্বটা হলে মোটামুটি আপাতত হয়ে যাবে, যেটা আমি 1-2 দিনের মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি মোস্ট ইম্পর্টেন্ট স্পেলিং কারেকশন, তারপরে কিছু ফরেন ওয়ার্ডস দিয়ে দেবো, যেটা ডাব্লিউবিপি তে মানে আসার সম্ভাবনা একটা রয়েছে। এরপরে গ্রামাটিক্যাল পার্ট আমরা খুব একটা বেশি করব না, মোটামুটি টু দ্য পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্টটা আমি তোমাদের কভার করে দেবো, যাতে তোমাদের ডাব্লিউবিপি আর বিশেষ করে কেপির জন্য পুরোটাই কভার হয়ে যায়। তাহলে তোমাদের এই কোর্সটা কেমন লাগছে অবশ্যই জানাবে। 2 দিন ক্লাস দিতে পারিনি, সেই জন্য অবশ্যই আমাকে আশা করব তোমরা ক্ষমা করে দেবে, একটু প্রবলেমের জন্য সেটা আমি দিতে পারিনি। এরপরে মোটামুটি আমরা কন্টিনিউ ক্লাস করতে থাকবো। মানুষের জীবনে সমস্যা আসতেই পারে, আশা করছি সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের মক টেস্ট আশা করছি আমরা খুব শীঘ্রই করব ফ্রেজাল ভার্ব নিয়ে। ততক্ষণ সবাইকে ভেরি গুড নাইট।